এই যে আমার ডিস্টেম্পার সার্ভাইভার, দেখতেই পাচ্ছেন একটু ঝাঁকুনি রয়ে গিয়েছে এখনো। এর এখনো ঝাঁকুনিটা রয়ে গিয়েছে। অনেক কষ্টে একে বাঁচিয়েছি, আমার 5টা বাচ্চা মারা গিয়েছে শুধু একে অনেক কষ্টে আমি বাঁচিয়েছি। তবে একটা জিনিস আপনাদের সঙ্গে ভাগ করি যে ভ্যাকসিন না থাকলে সাধারণত বাঁচানো যায় না। একে প্রথম ভ্যাকসিন করতে পেরেছিলাম আমি। এই যে এখানে এখনো ডিস্টেম্পারের ইটা থেকে গিয়েছে এই দিকটা, আর ওর নিচের চোয়ালটা কাঁপে। যখন ও রিল্যাক্স হয়ে যায় তখন এই জিনিসটা হতে থাকে ওর। ও একটা ফিমেল বাচ্চা। ফার্স্ট ভ্যাকসিন আমি করতে পেরেছিলাম। যে 5টার আমি ভ্যাকসিন করতে পারিনি সেই 5টা মারা যায়। আসলে আমার ঘরে অনেকগুলো, আমি 27টাকে ভ্যাকসিন করেছিলাম, আর ওই 5টাকে ভ্যাকসিন করানোর মতো সেই টাইমে আমার কাছে টাকা ছিল না। তো আমি যে 5টাকে করতে পারিনি ভ্যাকসিন, সেই 5টা মারা যায়। এও এফেক্টেড হয়েছিল যেহেতু এও ছোট ছিল তখন। তবে এর প্রথম ভ্যাকসিনটা ছিল বলে কিছুটা সামলে যায়। তারপরে এরও ট্রিটমেন্ট আমি শুরু করি। সুস্থ হওয়ার পর এর আমি সেকেন্ড ভ্যাকসিনটা করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই যে এখনো দীপ দীপ একটা ভাব থেকে গিয়ে। সেকেন্ড ভ্যাকসিনটা করার পর ও এখন সম্পূর্ণ সুস্থ। আমি জানি সবার পক্ষে রাস্তার বাচ্চাগুলোর এইভাবে ভ্যাকসিন করানো সম্ভব নয়, যেহেতু পার্বো ডিস্টেম্পারের ভ্যাকসিনটার প্রচুর দাম। আমিও বুঝি ব্যাপারটা, কারণ আমি নিজেও ফেস করছি জিনিসটা। তারপর আবার আমাদের হ্যান্ড সলভারের জন্য প্রচুর টাকা খরচা হয়। ডোনেশন তত ওঠে না যতটা আমাদের দরকার। যত কেস আসে ততটা আমাদের ডোনেশন আমরা তুলতে পারি না, কেউ দিতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে চলে যেতে চায়। কি করব, ঘর থেকে আমাদের সকলেই যারা অ্যাক্টিভ মেম্বার তাদের সকলের ঘর থেকেই ওষুধ বাবদ অনেকটা টাকা খরচা হয়ে যায় গ্রুপের জন্য। তার সঙ্গে ঘরের এত এত বাচ্চা আছে, আমি ছোনাটা একটু দাঁড়া, তাই অনেক সময় ঘরের সব বাচ্চাগুলোর জন্য আমরা ভ্যাকসিন দেওয়ার মতো পরিস্থিতিতেও থাকি না। তবে যে কটাকে ভ্যাকসিন করেছিলাম তারা ভালো আছে। সব থেকে বেশি খারাপ ব্যাপার হলো যে আমার ঘরে সবাই ডিস্টেম্পার পারবো এই ধরনের কেসগুলো নিয়ে চলে আসে। তো সেক্ষেত্রে আমার ঘরের বাচ্চাগুলো বেশি এফেক্টেড হয় এই কারণেই। কারণ আমার ঘরে যেহেতু এই ধরনের কেসগুলো নিয়ে চলে আসে, তো সেখান থেকে ভাইরাল ইনফেকশনগুলো ছড়িয়ে যায়। আমি চেষ্টা করি ওদেরকে সবসময় আগলে রাখার, যত্নে রাখার, কিন্তু দুর্ভাগ্য আমার যে এবার আমার 5টা বাচ্চা আমার শেষ হয়ে গেল। ওই 5টাকে আমি অনেক কষ্টে বাঁচিয়েছিলাম। একজনের মাথার খুলি ফেটে গিয়েছিল, 1 সপ্তাহ সে কোমাতে ছিল। তারপর আস্তে 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 তার জ্ঞান ফেরা, তার এক পা করে হাঁটা। একটা বাচ্চার সামনের একটা পা থ্যাঁতালে গিয়েছিল, অনেক ছোটোতে তাকে রেস্কিউ করে নিয়ে আসা, অপারেশন করানো, তাকে সুস্থ করা, সেও ডিস্টেম্পারে চলে গেল। আরেকটা বাচ্চার ওর পেছনের পাটা অ্যাক্সিডেন্ট ছিল, পেছনের একটা পা থ্যাঁতালে গিয়েছিল, আর একটা পা এমন গুঁড়ো হয়ে গিয়েছিল যে ওটা অ্যাম্পুট করতে হয়েছিল। সেই বাচ্চাটা সুস্থ হলো, সেই বাচ্চাটা মারা গেলো। এরকম করে সবকটাই আমার রেস্কিউ করা বাচ্চা ছিল, তো সবকটাই চলে গেল, আমি পারলাম না। একবার ডিস্টেম্পার হয়ে গেলে আপনারা সবাই জানেন যে বাঁচানো সম্ভব হয় না। তো এটা আমার ডিস্টেম্পার সার্ভাইভার, আমার স্ট্রং বাচ্চা, আমার স্ট্রং বাচ্চা। এর নাম সুশি দিয়েছি, খুব কিউট। ওকেও আমি রেস্কিউ করে নিয়ে এসেছিলাম। পার্বো হয়েছিল, সেখান থেকেও অনেক কষ্ট ওকে বাঁচায়। রোগা একদম অপুষ্ট বাচ্চা ছিল। দেখো যে ভালো আছে এখন, এটাই শান্তি। আশীর্বাদ করবেন আমার সব বাচ্চা যেন ভালো থাকে, আর আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবেই রাস্তার অসহায় প্রাণীগুলোর কাজ চালিয়ে যেতে পারি। সকল আর্থিক অনটন কাটিয়ে ওদের জন্য যেন কাজটা বন্ধ না হয়ে যায়। না গো, সবাইকে বলো বাই বাই বাই, হ্যালো বলো। এই যে এখনো ঝাঁকুনিটা থেকে গিয়েছে, এখনো নার্ভের মেডিসিন চলছে, আশা করি সামলে যাবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই ঝাঁকুনিটা আস্তে আস্তে কমবে, হয়তো সম্পূর্ণ ঠিক হবে না, তবে কমে যাবে কিছুটা। আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে।